হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। আজকের এই ভিডিওতে ব্রহ্মপুত্র বোর্ড, যেটা মিনিস্ট্রি অফ জলশক্তির আন্ডারে পড়ে, সেখান থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে ত্রিপুরার মধ্যেও কিছু কিছু পোস্টিং দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি এই বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ঠিক আছে, আপনাদের বেতন কত হতে যাচ্ছে, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই সম্বন্ধে আমি সম্পূর্ণ আলোচনা করে দেবো। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, আমি শুধু ত্রিপুরার মধ্যে যে পোস্টিংটি দেওয়া হয়েছে সেই পোস্টগুলি সম্পর্কিত আমি আলোচনাটা করব। অন্যান্য স্টেটের মধ্যেও এখানে পোস্টগুলি দেওয়া হয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো, আপনারা নিজে থেকে দেখে নেবেন। ঠিক আছে, এখন হলো আপনারা মেইন ওয়েবসাইটের লিংক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তার সাথে অফিসিয়াল পিডিএফ এর লিংকও আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়া আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে দেখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে, তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মার্চ 2025, এটা একটা সম্পূর্ণ একটা ফ্রেশ ভ্যাকেন্সি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে সেই নোটিফিকেশনটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ জলশক্তি থেকে এখানে এই ভ্যাকেন্সিটি বের হয়েছে, যেটা ব্রহ্মপুত্র বোর্ডের আন্ডারে পড়ে আর কি। ঠিক আছে, তো এখানে এখন হলো প্রথম ভ্যাকেন্সি। ঠিক আছে, প্রথম ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগরতলার মধ্যে এখানে পোস্ট দেওয়া হয়েছে গুয়াহাটি শিলিগুড়ি। আপনাদের পে লেভেলটাও দেখতে পাচ্ছেন যে এখানে খুব একটা ভালো একটা স্যালারির কথা মেনশন করে দেওয়া হয়েছে, যে 1,23,100 থেকে 2,15,900 মধ্যে আপনাদের স্যালারিটা হতে যাচ্ছে, যেটা একটা খুবই একটা ভালো স্যালারি। ঠিক আছে, এখন এখানে বলা হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যে অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন অর স্টেট ইলেকট্রিসিটি বোর্ড অর পাবলিক সেক্টর। ঠিক আছে, যে কোনো গভর্নমেন্ট দপ্তর থেকে যদি আপনারা বিলং করে থাকেন, আপনারা আগে থেকে যদি কর্মরত থাকেন, তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা ডিজায়ারেবল নলেজ দেওয়া হয়েছে যে 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়াটার রিসোর্সের প্রজেক্ট। আপনাদের ওয়াটার রিসোর্সেস অত জল দপ্তরের উপর যে কোনো প্রজেক্টের উপর যদি আপনাদের আগে থেকে যদি এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, তাহলে আপনাদের এই পোস্টটা পেতে আপনাদের খুবই একটা সাহায্য হবে। ঠিক আছে, এখন চলে যাই দ্বিতীয় পোস্টের উপর। তো দ্বিতীয় পোস্টে তা দেখতে যাচ্ছেন যে সুপ্রিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং। এখানে আগরতলার মধ্যে কোনো পোস্ট দেওয়া হয়নি। আমি আপনাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বেতনটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা নিজেদের দেখে নেবেন যদি আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে চান। ঠিক আছে, চলে যাই তৃতীয় পোস্টের উপর। ঠিক আছে, তৃতীয় পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে 17টি পোস্টে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নন মিনিস্ট্রিয়াল পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে আপনাদের স্যালারিটাও দেখতে পাচ্ছেন যে 66,700 থেকে 2,08,700 পর্যন্ত আপনাদের স্যালারিটা হতে পারে, এখানে দেওয়া যে আপনাদের হতে পারে। ঠিক আছে, তো এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও আপনাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে, আপনারা নিজে থেকে দেখে নেবেন। আমি সবগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলবো না, যদি বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এখানে দেখে নেবেন। তারপর চলে যাই এখানে দ্বিতীয় পোস্টের উপর, চতুর্থ পোস্টের উপর। তো চতুর্থ পোস্টের মধ্যে এখানে আগরতলার মধ্যে কোনো পোস্ট দেওয়া হয়নি, পঞ্চম পোস্টও দেওয়া হয়নি, ষষ্ঠম পোস্টেও দেওয়া হয়নি, আর সপ্তম পোস্টও দেওয়া হয়নি। ঠিক আছে, অষ্টম পোস্টও দেওয়া হয়নি, আর এখানে নবম পোস্টও দেওয়া হয়নি। ঠিক আছে, 10 নম্বর পোস্টও দেওয়া হয়নি, কিন্তু এখানে 11 নম্বর পোস্টে এখানে আগরতলার মধ্যে পোস্টিংটা দেওয়া হয়েছে। 11 নম্বর বিজ্ঞপ্তি, যেখানে অ্যাসিস্ট্যান্ট মিনিস্ট্রিয়াল পদে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন যে আগরতলার মধ্যে এখানে পোস্টটা দেওয়া হয়েছে। এখানে আপনাদের লেভেলটা হবে ষষ্ঠম, আর এখানে আপনাদের স্যালারিটা হতে যাচ্ছে 35,400 থেকে 1,12,400। ঠিক আছে, এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর এখানে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে 3 বছরের। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপিরিয়েন্সটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে আপার ডিভিশনের ক্লার্ক। ঠিক আছে, আপার ডিভিশন ক্লার্কের মধ্যেও একটা ভালো একটা স্যালারি দেওয়া হয়েছে, আর এখানে ত্রিপুরার মধ্যেও নিয়োগটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপার ডিভিশনাল ক্লার্কের মধ্যে 19টা পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে, আপনাদের আগরতলার মধ্যে পোস্টিংটা দেওয়া হয়েছে। এখানে আপনাদের স্যালারিটা দেওয়া হচ্ছে 25,500 থেকে 81,100। ঠিক আছে, এখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা কমই চাওয়া হয়েছে অন্যান্য পোস্টের তুলনায়, তো এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন হলো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা, এখানে অ্যাপ্লাইটা কিভাবে করবেন, কত তারিখের মধ্যে করবেন। ঠিক আছে, সেটা আমি একবার বুঝিয়ে দেবো আপনাদের। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে চাকরিটা হবে সেটা হবে 3 বছরের একটা পিরিয়ড। ঠিক আছে, একটা পিরিয়ড দেওয়া হয়েছে, 3 বছরের একটা কন্ট্রাকচুয়াল বেসিস এখানে একটা চাকরিটা হবে। ঠিক আছে, তো আপনাদের এখানে অ্যাপ্লাইটা কি করতে হবে, এখন অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা প্রপার চ্যানেল, এখানে প্রপার চ্যানেল দিয়ে আপনাদের এখানে 4 কপি আপনাদের বায়োডেটা সেখানে আপনাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? আপনাদের অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা সেটা নিচে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এখন। ঠিক আছে? এখন আপনাদের আরেকটা কথা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনটা বের হওয়ার 60 দিনের মধ্যে অন্তর্গত, 60 দিনের অন্তর্গত আপনাদের এখানে আপনাদের এপ্লাইটা করতে হবে। ঠিক আছে? এখন হলো আপনাদের অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা কবে বেরিয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা বের হওয়ার ডেট হলো 19/3/2025। ঠিক আছে? তো 60 দিন আপনাদের এখানে 60 দিন, 19/3/2025 থেকে 60 দিন পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো ধরে নিয়ে এখানে আপনারা 20 মে পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে? এখন আপনাদের আমি ফর্মটা দেখিয়ে দিই। আপনাদের যে এখানে ফর্মটাও এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, যে আপনাদের ফর্মটা কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন যে বায়োডাটা ফর্মা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, ঠিক আছে, সবগুলি এখানে আপনারা ফিল আপ করে, এখানে দেওয়া হয়েছে ফর্মটা ফিল আপ করে আপনারা পোস্টের মাধ্যমে এখানে কোথায় পাঠাতে হবে সেটাও আপনাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টের মাধ্যমে 60 দিনের মধ্যে সেক্রেটারি অফ ব্রহ্মপুত্র বোর্ড, ঠিক আছে, এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। সেই অ্যাড্রেসের অন্তর্গত আপনারা সেখানে পাঠিয়ে দেবেন পোস্টের মধ্যে, পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন। ঠিক আছে? তো এখানে আপনাদের যে এজ লিমিটটা দেওয়া হয়েছে, যে আপার এজ লিমিটটা দেখতে পাচ্ছেন যে 56 বছর, এখানে আপার এজ লিমিটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এটাই ছিল এই বিজ্ঞপ্তির সবগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি সবগুলি গুরুত্বপূর্ণ পয়েন্টই আপনাদের বুঝিয়ে দিয়েছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।